আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, চেনেন তো সকলে, আমার মা, আপনার মা, আমাদের সকলের মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণী। তার শানে একবার মুনাফিকরা জিনার অপবাদ দিল। যুদ্ধ থেকে ফিরছিলেন, মাঝখানে যাত্রাপথে এক জায়গায় বিরতি দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে তিনি জরুরত ছাড়তে গিয়েছিলেন, কিন্তু যেখানে গিয়েছিলেন তার গলার হার পড়ে গিয়েছিল। যখন তিনি ফিরে এসেছেন উটের উপরে টানানো হাওদা মানে পালকি, ওই পালকির ভেতরে, তখন তার মনে পড়লো, আরে আমার হারটা কোথায় গেছে, হার মনে হয় বাইরে রয়ে গেছে। সে হার খুঁজতে গিয়েছেন, এদিকে কাফেলা টের পায় নাই যে তিনি পরবর্তীতে আবার গিয়েছেন। কাফেলা গেল চলে, তিনি গেলেন হার খুঁজতে। যখন ফিরে আসলেন তখন কাফেলার এখানে নাই, সবাই সামনে এগিয়ে গেছে, কেউ টেরই পায় নাই যে তিনি রয়ে গিয়েছেন। এখন তিনি জানতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যুদ্ধের কৌশল ছিল, আল্লাহ রাসূল মূল বাহিনীর পেছনে একজন দুজনকে রাখতেন, যারা খুঁজতে খুঁজতে আসতো যে কোনো কিছু পড়ে গেল কিনা, মিস্টেক হলো কিনা কোথাও, অথবা শত্রু কাফেলা কেউ পেছনে পেছনে নজরদারি করছে কিনা। তো এটা আম্মাজানও জানতেন। তিনি চুপচাপ বসে থাকলেন সেই জঙ্গলের মাঝে। পেছন থেকে এক সাহাবী আসলেন, তিনি দেখেই বুঝে ফেললেন যে যুদ্ধের কাফেলায় তাহলে কোন নারী হবে। নিঃসন্দেহে তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হবেন। তিনি ঘোড়া থেকে নামলেন, তাকে ঘোড়ায় চড়ালেন, এরপর ঘোড়ার লাগাম টেনে টেনে কাফেলার সঙ্গে মিলিত হলেন। পুরো ঘটনা স্বাভাবিক ছিল, কিন্তু বাংলায় বলে না, যাকে দেখতে পারি না তার চলন বাঁকা। তো এখন মুনাফিকরা ঠিকই বলে উঠলো, আরে এই মেয়ে সে কেন একা একা থাকলো জঙ্গলের মাঝে? তার মানে ওই যুবকের সাথে তার পরকীয়া সম্পর্ক আছে, তার সাথে হারাম সম্পর্ক করার জন্য, শারীরিক মেলামেশা করার জন্য বন জঙ্গলে রয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন তারা ঢালাও ভাবে, আর মুনাফিকরা আবার একমত হয়ে যায়, সকলে দল রক্ষার্থে একজনে এক সুর উঠালে বাকি সবাই মিলে তার সঙ্গে তাল মিলিয়ে নাচতে থাকে। দেখেন না, আমরা খাতমে নবুয়তের আকীদা প্রসঙ্গেও সকলে একমত হতে পারি না, নিজেদের সামান্য ইখতিলাফগুলোকে ভুলে যেতে পারি না, অথচ এই খাতমে নবুয়ত এটা দলীয় কোনো বিষয় না, এটি ঈমানের বিষয়, আকীদার বিষয়। কিন্তু আমাদের বাতিলরা ইসলামকে দমানোর জন্য কিন্তু নিজেদের মধ্যে কোনো ইখতিলাফ রাখে না, যে যে দলের হোক, যে যে ঘরানার হোক। যেমন ধরেন ইহুদি আর খ্রিস্টান, ইহুদি এক মেরুর, খ্রিস্টান আরেক মেরুর। আরে খ্রিস্টানদের আকীদা হলো ওদের নবীকে খুন করেছে ইহুদিরা, আবার ইহুদিরা হলো এমন কট্টর যে ওরা ওদের নবীরেই মানতে পারে না, ওদেরকে মানতে পারবে কোন দুঃখে? তার মানে ইহুদি আর খ্রিস্টানের মধ্যে সাপ আর বেজির সম্পর্ক থাকবে। কিন্তু দেখেন, আমাকে আপনাকে মারার জন্য ইহুদি আর খ্রিস্টান, এই আমেরিকা আর ইসরায়েল একতাবদ্ধ হয়ে গেছে। তো ওরা এত বড় ইখতিলাফকে ভুলে যেতে পারে, আমাকে আপনাকে দমানোর জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে ভুলতে পারি না, খাতমে নবুয়তের আকীদাকে হেফাজত করার জন্য। তো মুনাফিকরা সবাই মিলে যখন বলতে শুরু করলো, দুই একজন মুসলমানও তাদের সুরে সুর মিলিয়ে বসলেন, যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু। বড় কঠিন ছিল এক পরিস্থিতি, আল্লাহ নবীও বড় কষ্ট পেয়েছিলেন, আম্মা জান আয়েশাও বড় চিন্তার মধ্যে ছিলেন। অবশেষে রব্বুল আলামিন নিজে কোরআন মাজিদের 18 নম্বর পারার সূরা নূরের আয়াত নাজিল করে আম্মাজানের চরিত্রের সার্টিফিকেট দিলেন। কোন চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট না, কমিশনারের দেওয়া সার্টিফিকেট না, রব্বুল আলামিন তিনি নিজে আয়াত নাজিল করে সার্টিফিকেট দিলেন। কিয়ামত পর্যন্ত সকলে যে সার্টিফিকেট পড়তে বাধ্য থাকবে। যে প্রসঙ্গে আমি কথা টানলাম, আল্লাহ ঘটনার কথা বলতে গিয়ে তিনি বললেন, লাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। যখনই অপবাদের কথা শুনলা, সঙ্গে সঙ্গে কেন বললা না আমাদের এই মুখ দিয়ে এই অপবাদের কথা বলা শোভা পায় না, আপনি পবিত্র, এটা বড় গুরুতর অপবাদ। আল্লাহ এখানে বলতে বললেন যে কথা শোনার সঙ্গে সঙ্গেই কেন এটাকে অপবাদ বললা না। একবার চিন্তা করে, অপবাদ বলবে নাকি বাস্তব বলবে, দুটোর পক্ষেই তো প্রমাণ লাগবে। এখন তাকে অপরাধী বলার জন্য যেমন সুনিশ্চিত প্রমাণ নাই, সেরকম ধারণা আছে, অনুমান আছে। এখন যদি সাহাবীরা বলেন না তিনি অপরাধী না, এর পক্ষেও দুনিয়ার কি প্রমাণ তারা দেখাবেন? সিসিটিভি ফুটেজ দেখানো সম্ভব না, স্যাটেলাইটের কোনো স্থিরচিত্র দেখানো সম্ভব না, বাইরে থেকে 4 জন সাক্ষীর সাক্ষ্য বা অন্য কোনো তথ্য প্রমাণ সুবুত হাজির করাও তাদের পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহ বললেন অপবাদ বা ঘটনা শোনা মাত্রই কেন বললা না যে এটা অপবাদ? প্রশ্ন আসে কিনা, আল্লাহ অপবাদ যে বলবো কিসের ভিত্তিতে বলবো? এটা কি অপবাদ না বাস্তব? দুটোর কোনোটার পক্ষেই তো প্রমাণ নাই, তাহলে চুপ থাকি, নীরব থাকি, নিউট্রাল থাকি, পক্ষেও না যাই বিপক্ষেও না যাই। কিন্তু অপবাদ বলবো কোন যুক্তিতে? অপবাদ বলার তো যুক্তি নাই। প্রশ্ন আসবে না কি আসবে না? এমনকি আল্লাহ বললেন যে কেন এটা বললা না সুবহানাক,
আল্লাহ আপনি পবিত্র। আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, এরপর প্রথমে সানা পড়ি, কি বলে? সুবহানাকা আল্লাহুম্মা। এই যে সুবহানাকা কি শব্দ, কেন তোমরা আম্মাজানের শানে এই কথা শুনে সঙ্গে সঙ্গে বলেন সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র? আমাকে বলেন, অপবাদকে আল্লাহকে দেওয়া হয়েছে না আম্মাজানকে দেওয়া হয়েছে? তো এখন যদি অপবাদ আল্লাহকে না বরং আম্মাজানকে দেওয়া হয়ে থাকে, তাহলে এই কথা বলার না যুক্তি থাকে? আম্মাজান পবিত্র, আম্মাজান অপবিত্র না, তার চরিত্রে কোনো দাগ নাই, কোনো দোষ নাই। কারণ অতীতেও কোনো নবীর ঘরে আল্লাহ দাগ লাগা কাউকে বধূ হিসেবে আনেন নাই। আর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, তার ঘরে এমন কাউকে আল্লাহ বধূ বানাবেন আর যার চরিত্রে সমস্যা আছে? এটা তো পসিবলই না। কিন্তু আল্লাহ বলেন, কেন বললা না আপনি পবিত্র? প্রশ্ন আসে, আল্লাহ আপনাকে কেউ অপবিত্র বলে নাই, আপনার বিরুদ্ধে কেউ অভিযোগ আনে নাই, অভিযোগ আনলো যার বিরুদ্ধে, তাকে না পবিত্র বলার দরকার পড়েছে, আপনাকে পবিত্র বলতে হবে কোন যুক্তিতে? প্রশ্ন আসে নাকি আসে না? এর জবাব কি? ওই জবাব বুঝলে আমার এই কথা বুঝবেন, জাকিদার ইতিহাস যদি দ্বন্দ্ব লাগে কোনটাকে সামনে রাখা লাগে। আরে এটা ঠিক, আল্লাহকে অপবাদ দেওয়া হয়নি, অপবাদ দেওয়া হয়েছে আম্মাজানকে। কিন্তু একটাবার চিন্তা করেন, আম্মাজান কি নিজের থেকে নবীর ঘরে বধূ হয়ে এসেছেন? নবী কি নিজের ইচ্ছায় নিজের থেকে তাকে বধূ বানিয়ে ঘরে তুলে এনেছেন? না, বরং এই বিয়ের আদেশদাতা কে? আল্লাহ ফয়সালা করে জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার নবীকে বলো যাতে আয়েশাকে বিয়ে করে। আল্লাহ নিজে এই বিয়েতে মধ্যস্থতার ভূমিকা পালন করলেন। তো দুনিয়ার মধ্যেও যদি মেয়ে খারাপ হয়, লোকে গিয়ে ঘটকরে ধরে সবার আগে, যদিও ঘটক আলিমুল গায়েব না, সে জাহের জানে বাতেন জানে না, তবুও গিয়ে ঘটকরে ধরে, কি রে কেমন বেড়ি দিলি তুই আমার ঘরে? তো রব্বুল আলামিন তিনি তো আলিমুল গায়েব, মালিকুল গায়েব, আর তিনি সব জানেন, সব কিছুর ইলম রাখেন। তো সে রব্বুল আলামিন তিনি প্রস্তাব পাঠিয়েছেন এই বিয়ের। এখন যদি কেউ বলে আম্মাজান খারাপ, আম্মাজান অপবিত্র, তাহলে অপবাদ গিয়ে শুধু আম্মাজানের উপর পড়ে না, আম্মাজানকে নবীর ঘরে এনেছেন যে তার উপর গিয়েও পড়ে। তাহলে আল্লাহকে পবিত্র বলতে হলে অবশ্যই আম্মাজানকেও পবিত্র বলা লাগবে, না হলে তোরা কেমন মুসলমান ইমানদার দাবি করার অধিকারী তো তোরা ফেলবে হারিয়ে। এ কথা যদি বোঝেন, এবার আমাকে এটা জবাব দেন, নবীর সাহাবী যে মনে চায় সেই হতে পারে নাকি কপাল লাগে? নবীর সাহাবীকে সাহাবী বানিয়েছেন কে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইখতারাহুমুল্লাহু তাআলা লিসহবতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ নিজে তাদেরকে সিলেক্ট করেছেন তাদেরকে নবীর সাহাবী বানাবেন বলে, আর পৃথিবীর বুকে তাদেরকে দিয়ে দিন কায়েম করবেন বলে। না হলে দেখেন, রক্তের আত্মীয় যারা, আবু তালেবের কথাই ধরেন না, শেষ বিদায়ের সময়ও নবী কত চেষ্টা করলেন সাহাবী বানাবেন, একবার কালেমা পড়াবেন, কিন্তু তৌফিক কিন্তু হলো না। আবু জাহাল, আবু লাহাব কত মেহনত করলেন, ওদের কপালে তৌফিক কিন্তু হলো না। কার তৌফিক হলো? আরে সেই আফ্রিকার হাবাসার কালো গোলাম বেলালের। কার তৌফিক হলো? সেই পারস্যের অগ্নিপূজকের ঘরে জন্ম নেওয়া, প্রথমে অগ্নিপূজক পরে খ্রিস্টানে পরিণত হওয়া সেই বৃদ্ধ মানুষ সালমানের। কার তৌফিক হলো? আরে সেই দাউস গোত্রের আবু হুরায়রার। কার তৌফিক হলো? এরকম দূর দূরান্তের সাহাবীর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ভাবতে পারেন বিষয়টা, যে একেবারে পাশে তার তৌফিক হচ্ছে না। আবার কারান গোত্রের ওয়াইস আল কারানি, আরে তার তৌফিক হচ্ছে, এত দূর থেকে কালেমা পড়ে বসে আছে। আল্লাহ নবী ওমরকে পর্যন্ত বলে দিচ্ছে, কারান গোত্রের ওয়াইসকে পেলে দোয়া চেও তার কাছে, আর বলো তোমার জন্য যাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আমার এই কাপড়টাও হাদিয়া দিও তাকে। তাহলে কি বুঝলেন, নবীর সাহাবী যে মনে চায় সেই হতে পারে? তো যাদেরকে আল্লাহ নিজে সাহাবী বানালেন, আল্লাহ নিজে পরবর্তী গোটা উম্মতের জন্য মডেল বানালেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ জানিয়ে দিলেন সূরা বাকারা আয়াত নম্বর 137, যদি লোকেরা সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই না তারা হেদায়েত প্রাপ্ত হবে। মানে কি, যে ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে না, ওই ঈমান মানুষকে জান্নাতেও নিতে পারবে না। এজন্য আমাদের পরিচয় হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর সুন্নাহকেও ধরে রাখি, জামাত সাহাবাকেও ধরে রাখি, নবীর সুন্নাহকেও আমাদের মাপকাঠি আর আদর্শ মনে করি, নবীর সাহাবীদের জামাতকেও আমাদের মাপকাঠি আর আদর্শ মনে করি। যে ঈমান তাদের ঈমানের মতো, যে আমল তাদের আমলের মতো, যে আখলাক তাদের আখলাকের মতো, ওই ঈমান ওই আমল ওই আখলাক না কাজে লাগবে।